প্রত্যেক দিনই কিন্তু তোমাদের জন্য একের পর এক ইন্টারেস্টিং এবং লেটেস্ট টপিক নিয়ে ভিডিও কিন্তু তোমাদের জন্য বানিয়ে থাকি। আজকেও ঠিক তেমনই চলে এলাম ক্রিকেটের বর্তমানে এই সময়ে এখন কিন্তু সবথেকে লেটেস্ট এবং ট্রেন্ডিং কিছু আপডেটস কিন্তু রয়েছে মার্কেটে, তো সেগুলো সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। কিছু ইম্পর্টেন্ট নিউজ কিন্তু তোমাদের দেবো। IPL 2026কে নিয়ে কিন্তু নিউজ আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটকে নিয়ে কিন্তু নিউজ আছে, কন্ট্রোভার্সিকে নিয়ে কিন্তু নিউজ আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথম খবর, IPL 2025-এর ফাইনালের ভিউয়ারশিপ নিয়ে। তো IPL 2025-এর ফাইনালে কিন্তু টিভির কথা বলতে গেলে সেখানে 169 মিলিয়ন লোক কিন্তু দেখেছিল এই IPL 2025-এর ফাইনাল। সেটা কিন্তু প্রায় 16 থেকে 17 কোটি, মানে ভারতের প্রায় 16 থেকে 17% লোক শুধুমাত্র টিভিতেই দেখেছিল ওই দিন IPL 2025-এর ফাইনাল। মানে বুঝতে পারছো, এই জন্যই কিন্তু IPL পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিগ এবং বিশ্বের সবথেকে সেরা লিগ কিন্তু IPL। এরপর দ্বিতীয় আপডেটের কথা বলতে গেলে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। তো অশ্বিন কিন্তু একটা কেস খেতে পারে বর্তমানে, কারণ TNPL চলছে বর্তমানে, সেখানে একটি টিম তার বিরুদ্ধে অভিযোগ করেছে, মামলা দায়ের করেছে যে সে নাকি বল টেম্পারিং করেছে। অশ্বিনের বিরুদ্ধে এই অভিযোগটা এসছে, সে নাকি বল টেম্পারিং করেছে। এখনও এর ডিটেলস কিন্তু আমরা কিছু জানতে পারিনি, তবে এটুকুই জানতে পারলাম BCCI থেকে সেই টিমকে বলা হয়েছে যে তোমরা উপযুক্ত প্রমাণ দাও যে অশ্বিন বল টেম্পারিং করেছে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো এটুকুই কিন্তু আপডেট। এরপর 3 নম্বর আপডেটের কথা বলতে গেলে ওমেন ODI ওয়ার্ল্ড কাপ, যেটা কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং নভেম্বরের 2 তারিখে কিন্তু ফাইনাল হতে চলেছে। এবছর কিন্তু ODI বিশ্বকাপ রয়েছে মেয়েদের, যেখানে এই বিশ্বকাপটা খেলা হবে ভারত এবং শ্রীলঙ্কাতে। মেয়েদের বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় খেলা হবে নভেম্বরের 2 তারিখে ফাইনাল, এবং সেপ্টেম্বরের সম্ভবত 30 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তোমাদের মধ্যে কি বলে কোন টিম চ্যাম্পিয়ন হতে পারে ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরবর্তী আপডেট, সঞ্জু স্যামসনকে নিয়ে সে কিন্তু চেন্নাই সুপার কিংসে যেতে পারে, এমনটাই কিন্তু আপডেটস থেকে বেরিয়ে আসছে, রিপোর্টস থেকে যেটুকু জানতে পেরেছি। কারণ রাজস্থান তাকে রাখতে আর ইচ্ছুক নয়। ইতিমধ্যে চেন্নাইয়ের সঙ্গে হালকা পাতলা কথাবার্তাও কিন্তু হয়তো চলছে, এখনও অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমরা পাইনি, তবে যেটুকু সূত্র থেকে খবর সেটুকুই তোমাদের জানালাম যে চেন্নাইতে চলে যেতে পারে সঞ্জু স্যামসন। তার নিজের হোম মানে জায়গা বলতে গেলে সাউথ ইন্ডিয়ানের ছেলে সঞ্জু স্যামসন প্রথমবার হয়তো কোনো সাউথ ইন্ডিয়ান টিমে প্রবেশ করতে চলেছে। CSKতে যেতে চলেছে সঞ্জু স্যামসন। আর যদি CSKতে সঞ্জু যায়, তাহলে তার পরিবর্তে CSK থেকে কোনো বড় প্লেয়ারই কিন্তু রাজস্থানে আসতে চলেছে। তো কে সেই প্লেয়ার এখনও পর্যন্ত কোনো ডিটেলস কিন্তু আমরা পাইনি। যেটা ছিল এই আপডেট। পরবর্তী আপডেটের কথা বলতে গেলে হার্ষিত রানাকে নিয়ে। হার্ষিত রানাকে কিন্তু ইংল্যান্ডেই রেখে দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার সঙ্গে। গৌতম গম্ভীর বলেছে তোমার বাড়ি গিয়ে দরকার নেই, তুমি এখানেই থাকো। যদি কোনো বোলার চোটগ্রস্ত হয়, যদি কোনো বোলারের ওয়ার্কলোড ম্যানেজ করতে সমস্যা হয়, তাহলে তার পরিবর্তে তোমাকে প্লেইং 11-এ নেওয়া হবে। তো সুতরাং হার্ষিত রানাকে কিন্তু ইংল্যান্ডে রেখে দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার সঙ্গে। তো এগুলোই ছিল আজকের সবথেকে সেরা কিছু আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে ক্রিকেটকে ভালোবাসলে চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।